নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের গ্রামের অনুষ্ঠান শুরু আজ থেকে। তো আজকে হবে মা কালীর পুজো হচ্ছে, তারপরে মানে পঞ্চদেবতার পুজো হবে, গোটা গ্রাম সবাই ঘুরবে। তো সেই অনুষ্ঠানে আজকে আমরা যাবো। দেখো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলে রেডি হয়ে দেখতে গেছে যে লোকজন এসছে নাকি, এবার আমরা যাবো। তাই বন্ধুরা ভিডিওটা সবাই দেখো, পাশে থেকে একটু বড় হবে তো সবাই দেখবে, ঠিক আছে? চলো কাইতলা গিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি। আমার অনেকটা দেরি হলো, আমাদের পাড়া থেকে বেরিয়ে চলে গেছে সবাই। কারণ আমি যে মুহূর্তে বেরোবো তখনই জেরক্স করতে এলো। এবার কি করব বলো? ওকে তো আর ফেরাতে পারি না। আমি ওই জন্যে ভাবলাম যে থাক, আমার দেরি হচ্ছে হোক, ওকে আগে জেরক্স করে দিলাম। আমাদের পাড়া থেকে অনেকটা অন্য পাড়া চলে গিয়েছিলো, তো আমি গিয়ে ওখানে সাথ নিলাম। তো আর কালীতলায় যাওয়া হলো না, ভাবলাম যে কালীতলায় যাবো, মা কালী ওইখানে ভিডিও বানাবো, তা ওই জন্য আর হইলো না। এই যে দেখলে হাত তুললো, ওই দুটো হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। ওদের সঙ্গে আসার কথা ছিল আমার, কিন্তু আমি পাইনি সাথ। আর এতে আর তো কেউ কাউকে দাঁড়াবে না বলো, কারণ সবাই তো একসঙ্গেই যাবে। এই হচ্ছে ব্যাপার। এই ছাতা দিয়ে এইগুলো এবার আমাদের প্রথম, মানে অনেক কিছু প্রতিবার নতুন নতুন কিছু আনে, তো এবার এটা নতুন। আমাদের এই 3 দিন ধরে 4 দিন ধরে অনুষ্ঠানটা হয় মা কালীর পুজোর উপলক্ষে। তো খুব সুন্দর হয়, মানে বেশ ভালো লাগে। দেখো আগেকার মেয়েগুলো কেমন নাচতো না, বউগুলো, কিন্তু এখন ওই রকম কিছু না, এখন সবাই নাচবে। এবার আমাকে নাচার জন্য জোর করছে, তোমরা দেখো আমি নাচবো, আমি কেমন নাচবো তোমরা কেবল দেখো। সবাই বলছে নাচো নাচো, এই ভিডিও বানাও, ভিডিওর সামনে নাচো, তখন কিছু হয় না, আর এখানে নাচলেই দোষ। তাহলে বেশ ঠিক আছে, মানুষ যখন অত করে বলছে তখন নাহলে একটু নাচি, তাতে কি আপত্তি? সবাই মিলে দেখো, সবাই মিলে থাকলে একটা আনন্দই হয় আলাদা। তো ওই জন্যে সবারই সঙ্গ দিলাম একটু, বেশ ভালোই লাগলো। আমরা অনেক আগে আছি, তারপরে আছে বাজনা আছে, ওগুলো অনেক দূরে আছে। আমরা নাচার জন্যে আগে চলে এসেছি, তো খানিক ভূতের মতো ঠুলিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। কি আছে এটা, এই মানে যেখানে আমরা নাচলাম এই দিকটা অতটা বাড়ি নেই জানো তো। এই এর সামনে আমরা যেদিকে যাব, ওইখানে আমাদের একটা বাগড়ান চণ্ডী আছে। তো পঞ্চদেবতার পুজো হবে, তো তো ধরো 5 জায়গায় পুজো হবে। তাই এখানে না ওই অতটাও কেউ দেখবে না, আর সামনে কেউ ছিল না বলেই আরও একটু নেচে দিলাম। এই সামনেই আমাদের দেখো মন্দির, এই যে দেখো। তো সামনে বাড়িটারি কিছু নেই, ওই জন্য কেউ দেখতে পাবে না বলে আরও ইয়ে করলাম। আর একটা কথা কি বলবো বন্ধুরা, ভাই ভিডিও বানাই, আমি এর আগেও বলেছি এখনও বলছি, ভাই ভিডিও বানাই। ভাই এইভাবে তো আমি ভিডিও বানাচ্ছি, আমি খারাপ মানছি, কিন্তু এইভাবে যদি সবার মাঝে ভিডিও বানাই, তো এরকম তো হয় না যে একে বাদ দিলাম ওকে বাদ দিলাম। আমি যদি সামনেখানে হাতটায় ফোনটা যদি তুলি মুখের সামনে, তো আমার পিছনে যেগুলো থাকবে সেগুলো তো উঠবে না বলো বন্ধুরা। তো এই আমাকে নিস না, এই আমাকে দিস না, এই ফেসবুকে দিবি, এই সবাই দেখতে পাবে। ভাই এইগুলো আমি মানে খুঁজে পাই না। ওরা নিজেরা ফেসবুকে ছবি পোস্ট করে, কোনো অসুবিধা নাই, মানে আমার না নিজেকে খুব খারাপ লাগে। আমি কি আর আমি কি আর কাউকে বলতে পারি যে তুমি সরে যাও, আমি ছবি তুলবো? এরকম তো মানুষকে বলা যায় না বলো। তো আমি যখনই যাই কোথাও না কোথায়, ভাই এইটা আমার সঙ্গে খুব হয়। মানে আমি ভিডিও বানাই, মানে আমি বিশাল খারাপ কিছু কাজ করি। তো আমরা ওখান থেকে এলাম একটা মন্দির, এবার যাব আমাদের মদনমোহন যেখানে আছে। কিন্তু সেখানে গিয়ে জানো তো আমার ভিডিওটা বানানো হয়নি। আমি কি করে ভিডিও বানাবো বলো? আমার ছেলে একবারে আমার হাত ছাড়ে না। সবাই নাচছে, কত বাচ্চা বাচ্চা নাচবে, তা না তো ও আমার হাত কোনো সময় ছাড়বে না। ও আমার আমি বাঁ হাতে জলের বোতলের ব্যাগটা ধরে আছি, আর ও আমার হাত ধরে আছে, বলছে মা আমার হাত ছাড়িও না। মানে ওই যে পিছন দিকে ঘুরে এলাম আমরা, জঙ্গল টাইপের তো একটু, ও ওই দিকে কখনো আসেনি, দিয়ে ও ভাবছে আমি অন্য কোথাও চলে গিয়েছি। তো ভাবছে দেখো এটা হচ্ছে আমাদের ধমরাজতলা, এখানে আমাদের ধর্মরাজ আছে। তো ও ভাবছে জানো তো অন্য কোথাও চলে গিয়েছি। তো সব জায়গায় ভিডিও বানানো হয়নি, একবারে লক্ষ্মীবাড়ি চলে এসেছি। আমি সবকার আগেই চলে এসেছি, কারণ খুব বিরক্ত, গরম লাগছিল আর জ্বালা ছিল শিবম, ওই জন্য একবারে লক্ষ্মীবাড়ি চলে এলাম। আমি প্রায় আধ ঘন্টা বসলাম এসে, তারপরে সব একে একে আসতে শুরু করেছে। মানে কি বলতো, অনেকজন থাকলে যেমন হয় কেউ এই বানে পালিয়ে গেছে, কেউ ওই বানে পালিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এবার সবাই এলো এলো দিয়ে গেলাম আমরা মন্দিরের ভিতর। কী হয়েছে বলো তো, যে একা একা ভালো মানে এতটাই কি বলবো, আমি মানে বিরক্ত হয়ে গেছিলাম। আমার ছেলেটাকে নিয়ে আমি বেশি বিরক্ত হয়ে গেছিলাম, এত জ্বালা ছিল, শুধু খাবো শুধু খাবো।
শুধু খাবো। যেখানেই যে পাড়ায় যাই দোকান দেখছি সে পাড়ায়, মানে কি বলবো, গ্রাম ঘুরতে এসে আমার মানে হয় 150 টাকা ভেঙে গেল, 150 থেকে 200 টাকা ভাঙলাম আমার পিছনে। এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, আমাদের মা লক্ষ্মী মন্দির, যেখানে আমরা আর কি ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী মন্দির। তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে, প্রায় মা লক্ষ্মী মন্দিরটা দেখতে পাবা। তো আমরা একটু কেউ আসিনি তখন, সেরকম আমরা বসে বসে একটু গল্প মারলাম ফ্যান চালিয়ে দিয়ে, প্রচণ্ড গরম লেগেছিলো। তো একে একে সবাই আসতে শুরু করছে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবা, হ্যাঁ একটু বড় হয়ে যাবে, তাই বড় হয়ে যাবে বলে যেন দেখবা, মানে দেখবো না এরকম ভেবো না, একটু দেখো তাহলে আমার একটু ভালো হয়। এই যে দেখো বাজনা লোকগুলো চলে এসছে, বাজাতে লেগে এসে, আমরা ওখানে বসেছিলাম, আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তো এবার ওরা বাজাচ্ছে, এবার আমরা দেখলাম এই সময় যাই খাওয়া দাওয়া করবো, এবার বাড়ি যাব। এখনও ওরা আছে আমাতে আর আমার বুনুতে। আমি বুনুকে বললাম, বুনু চল, যদি যাস এই টাইমে ফাঁকা ফাঁকাই তো চল, খেয়ে বাড়ি চলে যাব। তো ওই জন্যে বুনুতে আমাদের বেরিয়ে গেলাম। যে দেখো আমাদের মহাদেব এখানে আছে। তো আমাদের এখানে অনেক ঠাকুরই আছে। তো এই যে দেখো আমি বেরিয়ে চলে এলাম, এই যে আমার বুনু আর এই যে আমি। এবার আমরা বাড়ি যাব আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে, ঠিক আছে বন্ধুরা? টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।